শুভ সন্ধ্যা বন্ধুরা। ভিডিওটা এখন আরম্ভ করলাম কারণ বুঝতেই তো পারছো, প্লিজ প্লিজ একটুখানি মার্সি করে দিও, কারণ আমাদের অবস্থা সত্যিই খুব খারাপ। আমার যারা ফ্যামিলি মেম্বার্স তারা সবাই জানো আমার অবস্থা সত্যিই খুব খারাপ। ভিডিও করার মতো কোনো কিছু পাচ্ছিও না, আর মানে এত রকম কাজের প্রেশার। তারপরে আজকে জানো সারাদিন তৃষা আসেনি। এবার 9টার সময় ও এসে ও ফোন করে বলছে তোমাদের দাদার ফোনে যে আমি আজকে আসবো না। ওর হাতের এখানে একবার ভেঙে গেছিল, এবার সেই ভাঙাটা প্রচুর এরকম ফুলেছে আর যন্ত্রণা হচ্ছে। তা বলছে কাকিমা আমি এখানে ডাক্তার দেখালে এখন 1000 টাকা ভিজিট বলছে। হ্যাঁ, তা সত্যি এখন তো একটু ভিজিট বেড়েই গেছে, সাধারণ মানুষদের জন্য সত্যিই খুব মানে কষ্টের। আর বলছে আমি একদম পিজিতে চলে যাচ্ছি। এইবার পিজিতে গেছে। এবার আমরা ফোন করেছিলাম ওকে যে কি গো তুমি এসে একটু বিকেলবেলা কিছু একটুখানি করে দিয়ে যাবে, সকালটা আমি সামলে নিয়েছি। ও বললো কাকিমা আমি আর আজকে যেতে পারবো না, ভীষণ টায়ার্ড লাগছে। তারপরে মনে হয় আর কারুর বাড়িই যাবে না, কারণ হাতটার অবস্থা সত্যি ওর খারাপ। জানি না, আমি বলছি তো আমি তো আর 10 দিন এখানে আছি, আমি করে নেব। আমার কি বলতো, সকাল সকাল উঠবো, সকাল সকাল কাজ করব, সকাল সকাল সব শেষ হয়ে যাবে, গুছিয়ে নিজের মতো করে নেব। তোমরাও দেখেছো যে আমার 8টার মধ্যে আমার রান্না বান্না হয়ে চা খেতে বসে পড়তাম। আর এখন সেই ও 9টা 9:30 এক একদিন বলে আমি যাব না, তখন আমার খুব প্রবলেম হয়ে যায়। কালকে যেমন রিমা এলো না, এইবার রিমা এলো না, সব কাজ আমাকে সারতে হলো। জানি বাড়ি ঘর ধরে এইরকম অবস্থা, কিন্তু তা সত্ত্বেও বলছি যে একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন চলা হাঁটার মতো তো করে রাখতে হবে, বলো না? না হলে নিজেরা বাঁচবই বা কি করে এই নোংরার মধ্যে। তারপরে হচ্ছে আজকে রিমা এলো, ও এসে বলছে কাকিমা আজ যদি ওপরটা না মুছি তাহলে হবে, নিচেটা ঝাড় দিয়ে মুছে দিয়ে গেল। আমি ঠিক আছে কি বলবো বলো এদের বলে আমি আবার ওপরটায় স্নান করতে গেলাম, গিয়ে ওপরটা পুরো ঝাড় দিয়ে দিলাম। বাসি ঘরটা তো রাখা যায় না, না ওপরটা ভালো করে ঝাঁট ফাঁট দিয়ে তারপরে স্নান করে নিচে নামলাম। তা এত রকম সমস্যার মধ্যেও মানে এরাও ভীষণভাবে জ্বালাচ্ছে। আমি সবাইকেই বলছি আমি আর 10 দিন আছি, তোমাদের বোনাস মাইনে সব দিয়ে যাব, তোমাদের আর করতে হবে না, আমি আমার মতো করে নেব। আর ওদের আশায় বসে থাকলে কি হয়, সেই আসেও না, করেও না, হাফ কাজ করছে, আসছে না। আমার মানে ভীষণ দুর্গতির শেষ নেই। আমি জানি আমাকে এটা করে নিতে হবে, আমি আমার মতো করে নেব, কিন্তু ওরা ছাড়তে চায় না। না কাকিমা আপনার কষ্ট হবে, আমার কষ্ট হবে, এদের এইটা ওদের বোঝাতে পারছি না, এতেই আমার বেশি কষ্ট হয়। 10টার সময় খবর দিলে যে আমি আসবো না আজকে, খুব কষ্ট হয় সেটা। কি করো বলো, মুখের ওপর তো আর কিছু বলতেও পারি না। তা যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে কিন্তু অনেক কিছু গোছানো আরও হয়েছে। আর ভাবছি এই যে আমার এই ফ্রিজ ম্যাগনেটগুলো সব তুলে রাখি, যেন এতে রাখি। এখন ভালো প্লাস্টিকও পাচ্ছি না, এমন অবস্থা। দাদা বলেছে ওইখানে মানে আমার যেখানে আমরা আগে খেতাম ওখানে অনেক প্লাস্টিক আছে, এইবার সেই প্লাস্টিকে করে দাদা যত্ন করে রেখে দেবে। এইগুলো ভীষণ না শখের জিনিস, তো একটু এপাশ ওপাশ হয়ে গেলে খুব মন খারাপ হবে। এই দেখো মেয়ে লন্ডন গিয়েছিল, এই যে ম্যানচেস্টার, এইগুলো ভীষণ মানে কি বলবো একটা দারুণ জিনিস। হ্যাঁ, এইগুলো যদি আমার একদম হারিয়ে যায়, মেয়ে তো মাঝে মধ্যে লন্ডন ফন্ডন যায়, তখন আমাকে এনে দেয়। এইটাও একটা দেখো, এই যে বলছি এই দেখো একদম ওখান থেকেই কেনা লন্ডন, তা এনে দিয়েছে। এবার এইগুলো যদি হারিয়ে যায় তাহলে একই মন খারাপ করে বলো। এইটা যেমন একটা থাইল্যান্ড, এই যে থাইল্যান্ড দেখো লেখা, এই থাইল্যান্ড। তারপরে আমি বিদেশ কখনো যাইনি। হ্যাঁ, এইটাও দেখো লন্ডনের দাম, এই যে লন্ডনের বাস, এইরকম ডবল ডেকার সব বাস। আর মেয়ে তো মাঝে মধ্যেই কাজের সূত্রে যাই, তা এই দেখো না যেগুলো ও দিয়েছে সেগুলো খুব মানে প্রাইসলেস আর কি।
এবার তৃষা এলো না, এইবার তৃষা না আসাতে ভাবছি আর তরকারি কিছু করবো না, চলো এগুলো ফটফট করে তুলে নিয়ে এইটা আমি কিনেছিলাম মানালিতে গিয়ে, খুব পছন্দের এটা। তা তরকারি করতে আর ইচ্ছা করছে না জানো, কি করছি তোমাদের একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি। এইগুলো সব দার্জিলিং এইসব, এই যে দেখো লেখা আছে দার্জিলিং। হ্যাঁ, আমার কিন্তু অনেক বন্ধুরা আমার এই যে ফ্রিজ ম্যাগনেট কালেকশনগুলো খুব অ্যাপ্রিসিয়েট করে। এইটা তারপরে দেখো এইটা হচ্ছে সিঙ্গাপুর, এই যে সিঙ্গাপুর মেয়েই যায় আর কি, কাজের সূত্রেও যায়, বেড়াতেও যায়, ও তখন এনে দেয় আমাকে। তা এইগুলো চটচট করে তুলে রাখি, তুলে রেখে তারপরে রান্নাঘরে তোমাদের দেখাবো। এইখানে এইটা হচ্ছে বাবা, এটা ভর্তি হয়ে গেল, এটা হচ্ছে শিমলা, আমরাই গিয়ে এটা কিনে এনেছিলাম, এই যে শিমলা সব গেছে। এইগুলোকে আমি রেখে দেবো, এই যে সফট রাইস তোমাদের সেদিন বলছিলাম না, প্রচুর সফট রাইস আমি দিয়ে দিয়েছি এই তৃষাকে আর রিমাকে, এত দিয়ে দিয়েছি। আর একজনও আমার আগে হেল্পিং হ্যান্ড ছিল, তাকেও অনেক দিয়ে দিয়েছি। তাই এই দুটো কিন্তু আমি নিয়ে যাব, এগুলো আমার ভীষণ প্রিয়। তোমরা অনেকেই বলেছো যে আমার হাতের বালাগুলো বাড়িতে পরার মতো আর কি, গালা ভরা, তোমাদের খুব পছন্দ হয়েছে, ভালো হয়েছে, আমার হাতে মানাচ্ছে, তা আমারও শুনে খুব ভালো লেগেছে। মানে অল্প শোনায় তো, দুটো বালা করা, ওরা বলছিল বৌদি একটা বালা করার বেশ খুব ভালো হবে, কিন্তু আমি বললাম যে না, দুটোই করে দাও, অল্প সোনার মধ্যে আর গালা ফালা দিয়ে করে দাও, আমার তো ভালো বালা আছে, এগুলো বাড়িতে পরে থাকবো। তা যাই হোক, আজকে তো যেহেতু তৃষা আসেনি, একটু ওই আঠা মেখে নিলাম, আঠা মেখে আজ আর ফরকারিতে গেলাম না, জানো তো, তরকারি করতে আর ভালো লাগছে না, খেতেও ভালো লাগছে না, মানে এখন না একদম তরকারি খেতে ভালো লাগে না। এই যে আলুও মেখে নিয়েছি সেদ্ধ করে, আজকে কি করছি বলো তো, একটু আলুর পরোটা করে দেবো, দাদা খেতে খুব ভালোবাসে, অল্প তেল দিয়ে সেঁকা আলুর পরোটা করে দেব। আর আমি আলুটা কষিয়েও নি, জাস্ট আলুটা সেদ্ধ করেছি করে, আর ম্যাজিক মশলা, কাঁচা লঙ্কা আর অল্প বিট নুন দিয়ে আমি এটা মাখিয়ে রেখেছি। এইটাই এর মধ্যে দেবো, অল্প তেল দেবো, দিয়ে আলুর পরোটা করে নেবো, নিয়ে আমি আবার আসবো, দাদাকে আজকে নিয়ে আসবো, চলো। বন্ধুরা, আলুর পরোটা তো করলাম, করে গরম খেয়ে নিলাম, কেন বলো তো, দাদারটা তবু একটু তেল দিয়েছি, আমারটা তো একদম রুটির মতো করেছি, ওটা যদি ঠান্ডা হয় না আর খেতে পারবো না, আর তো কিছু নেই, ওই আলুর পরোটাই আজকে রাত্রিবেলা করলাম, কারণ আর রাত্রিবেলা রাতে আর ইচ্ছে করলো না, তবে মুখরোচক খাবার এটা বটেই, আর দাদা খেতেও ভালোবাসে। আর তারপরে দাদাকে বললাম আজকে তুমি এসো, না হলে আমার তো এই মানে পরিবেশ, এই পরিস্থিতি জীবনের, তুমি এসে একটুখানি সামলাও, কারণ এখন তো সেইভাবে কাজও দেখাতে পারি না, কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, অ্যাকচুয়ালি কি বলতো, সারাদিনই এটা ওটা সেটা প্যাকিংয়ের মধ্যেই চলে যায়, আর তোমাদের কত প্যাকিংই বা দেখাবো। ওই এখনই যেমন ভিডিওটা শেষ করে দাদা ওপরে যাবে, ওপরে কি সব আছে প্যাকিং করতে যাবে, তা দেখো দাদা কি বলে, কি প্যাকিং করতে যাবে। এখন আমার প্ল্যানিং হচ্ছে তোমাদের এই ভিডিও শেষ করে আমি যত রাত্রি হোক, আমার ওপরে একটা টিভি আছে ছোট, মানে এই বড় টিভি ছাড়া, ওটা আমার মেয়ের ঘরে থাকবে, ওখানের ফ্ল্যাটে, তো সেটা এবং যে সাউন্ড সিস্টেম আছে টোটাল 6টা বক্স আছে, এবং তার যে সাউন্ড সিস্টেম আছে খুব জোরে বাজে, সেটা আমার ফেয়ারওয়েলে আমার কোম্পানির কলিগরা দিয়েছিল। তো যাই হোক, সেই ভালোবাসা নিয়ে আমি যেতে চাই মানে ওই নতুন ফ্ল্যাটে। আর তোমাদের সকলকার কাছে আমাদের দুজনের আবদার বলতে পারো, দাবি বলতে পারো, বা প্রত্যাশা বলতে পারো, সেটা হচ্ছে তোমরা সবাই মিলে আমার গোপাল সোনার কাছে প্রার্থনা করো যাতে আমি আমার এই বউকে সুস্থ করে
আমার পাশে নিয়ে বেশ কিছুদিন ভোগ করতে পারি। অনন্তকাল বাঁচতে হয়তো চাই না, কিন্তু অন্তত একটা সাফিসিয়েন্ট ডিস্টেন্সে আমরা দুজনে ভোগ করতে পারি। ছোটোবেলা থেকে এত কষ্ট করেছি, পাওয়ার জায়গাটা খুব বেশি নয়। এখন যেগুলো দেখছো, যে প্রাপ্তিযোগগুলো, সেগুলো অনেক দিনের পরিশ্রমের ফল। আমি তোমাদের বলেছিলাম ওপরে যে ছাদ বাগানের দোলনা, সেটা আমরা বিয়ের আগে পরিকল্পনা করেছিলাম। আমাদের একটা বাড়ি হবে, দোতলার ছাদ থাকবে, যে ছাদটাতে ঘর ডিজাইনে থাকলেও আমি সেখানটা ঘর করব না, সেখানে একটা দোলনা হবে, মেঝেতে অ্যাস্ট্রোটার ঘাস থাকবে এবং চারদিকে ফুল গাছ দিয়ে সাজানো থাকবে। সেই স্বপ্নটা আমি হয়তো রিটায়ারের গায়ে করেছি, মানে প্রায় ইয়াং বয়সটা কেটে যাওয়ার পর করেছি। তো যাই হোক, এগুলো তোমাদের জাস্ট জানালাম মাত্র। তবে এটা জেনে রেখো, এই যে আজকে তোমাদের কাছে এসেছি বা মাঝামাঝি আসছি বা আগামী কয়েকদিন আমরা ফ্ল্যাটে যাওয়ার আগে পর্যন্ত আসবো, তার কারণ আমরা তোমাদের হারাতে চাই না, তোমাদের পাশে পেতে চাই, তোমাদের সঙ্গে থাকতে চাই, তোমাদের সঙ্গে সব সুখ দুঃখ ভাগ করে নিতে চাই। যার জন্য কোনো মিথ্যের আবরণ দিয়ে আমরা আমাদের ভিডিওটা উপস্থাপনা করি না। কেউ খুব স্পষ্ট বক্তা আছেন, যেমন পৃথা, সুজাতা, বেশ কিছু সোমা দিদিভাই, বেশ কিছু স্পষ্ট বক্তা আছেন। তাদের লেখনী এবং তাদের ডিসিশন আমার শিরোধার্য, এবং তারা খুব ভালো বুদ্ধি দেন। তবু আমি একটা জিনিস বলবো, জানবে, আমাদের অত্যন্ত অসুবিধা সত্ত্বেও কিন্তু আমরা ভিডিও করে চলেছি দিনের পর দিন, এবং তোমাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করছি। আজকে বেলা 1টা পর্যন্ত আমি ঠিক ছিল না যে আমি আদৌ ভিডিওটা দিতে পারবো কিনা। হঠাৎ করে একটা বায়না আসে ইউটিউব থেকে যে তোমরা সেই অ্যাডসেন্সের পিন দাও। পিন তো একবার দেওয়া আছে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড। পিন এসে গেছে আজ থেকে 6 মাস 7 মাস আগে, মানে আজকেও ভিডিওটা হয়তো তোমরা পেতে না। তো 2.5 বছরের একটা পরিশ্রম চলছে, পয়সা পাওয়ার কোনো লক্ষণ নেই, এবং পাওয়া যাওয়ার সুযোগটা কবে আছে সেটাও আমি জানি না। অনেক কষ্টে আজকে 1160 হয়েছে আমাদের সাবস্ক্রাইবার, আমাদের আপনজন, আমাদের পরিবারের লোকের সংখ্যা। আমার মেয়ের ক্যালকুলেশন অনুযায়ী বা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের ক্যালকুলেশন অনুযায়ী আমরা 2000-এ যাব অন্তত আরও 3 বছর বা 2.5 বছর বাদে, মানে 2.5 বছরে 1160, আর 2000-এ যেতে আরও প্রায় 850 লোককে যে আমার চাই। তো সেই সব যেতে গেলে আমার আরও প্রায় 2 বছর 2.5 বছরের ডিস্টেন্স। সুতরাং এখান থেকে প্রাপ্তিটা একদম শূন্য। কত বড় শূন্য তোমরা দেখতে চাও? তো আমরা আছি, জানবে, তোমাদের সঙ্গে একটা আত্মিক যোগসূত্র আছে বলে, সেই জন্য। নালে কিন্তু মেয়ের একদম মত নেই, একদম। এটা অনেস্ট কনফেশন। আজকে বলেছে আমি ডিলিট করে দিচ্ছি। এবার দেখো, ডিলিট করে দেওয়া খুব সোজা, একটা ক্লিকে চলে যায়। মানে আমার মন খারাপ হয়ে গেছে যে মেয়ে বলছে আমি করতে দেব না ইউটিউবকে। তোমরা কি বুঝতে পারছো না যে তোমাদের চ্যানেলটা একদম খোঁড়াচ্ছে, একদম কিছু গ্রোথ নেই? তা তোমরা দিনের পর দিন কেন এইগুলো করে চলেছো? যাও না, ফ্ল্যাটে যাও, নিজেরা সুন্দরভাবে থাকো, নিজেদের মতো করে বাঁচো। মোস্ট অর্ডিনারি ভিডিও দিয়েও লোকের 4000 5000 করে ভিউ হয়, আমার 100 লোক দেখে অনেক। এইবার আমার ভীষণ সারাদিন মন খারাপ ছিল। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে আজকে আর ভিডিও তাহলে আমি আর দিচ্ছি না, তুই তাহলে কমিউনিটি পোস্টটা দিয়ে দে। মেয়েকে বললাম যে তোর তো এত আপত্তি, কমিউনিটি পোস্ট দিয়ে দে যে আমরা কাল থেকে আমরা থাকছি না। কিন্তু আমার একটু আপত্তি আছে, কিন্তু ভীষণ এত মনোকষ্ট সারাদিনে ভুগেছি, এবং মেয়ের সঙ্গে যুদ্ধও লেগে গেছে সেই নিয়ে। মেয়ে বলেছে যা পারো করো। আরও একটা ব্যাপার আছে, আমার জিও লাইনটা, ওয়াইফাই লাইনটা আমি সারেন্ডার করতে বলেছি। সারেন্ডার করার পর আমার কিন্তু ডেটা দিয়ে চলতে হবে। কতটা কি আমি ম্যানেজ করতে পারবো সেটা জানি না। তবে এটা জেনে রেখো, আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে, এবং আমরা ভিডিও কোনো দিন হয়তো পারলাম না, আমাদের এই ধৃষ্টতাটা তোমরা ক্ষমা করো। তবে এটা জানবে, আমি বা আমরা দুজনে একটাই কথা বলেছি, তোমাদের সঙ্গে যে আত্মিক বন্ধুত্ব, আত্মিক সম্পর্কটা গড়ে উঠেছে,
সেটা চট করে হারাতে আমরা চাই না। তোমাদের মতন বন্ধুদের পাশে নিয়ে চলবো, হাঁটবো শেষ দিন পর্যন্ত জীবনের, এটা আমাদের অঙ্গীকার ছিল। মেয়ে প্রচন্ড রেগে যাচ্ছে যে আমি কিন্তু ডিলিট এত করে দিচ্ছি। মাইনাস পয়েন্ট মানে কল্পনা করা যায় না, মানে এর কোনো চ্যানেলের গ্রোথ নেই, শুধু শুধু সময় নষ্ট। এবং তার জন্য আমাদের এই যে শিফটিংয়ে বুঝতেই পারছো, এখন তো বৌদির ওপর আমি চাপ দিতে পারি না, তো ও তবুও ছিটকে বেরিয়ে গিয়ে আমার থেকে কেড়ে নিয়ে করার চেষ্টা করে। আমি যতটা পারি হেল্প করি, এবং জানবে এত কিছু যে এত বড় 3 তলা বাড়ির সমস্ত প্যাকিং, কি কি যাবে, কি তার প্ল্যানিং, কোন মিস্ত্রি কখন কি করবে, সব কিন্তু আমি করে এটা করছি। তো সুতরাং সেগুলো করতে গিয়ে হয়তো অনেক ক্ষেত্রে আমার সময় হয়ে ওঠে না বা উঠছে না। সেটাতে কি হচ্ছে, আমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে। ও আমায় বলছে তুমি ছেড়ে দাও, আর করতে হবে না। ও দেখতে পাচ্ছে আমি কতটা লাট খাচ্ছি, কষ্ট পাচ্ছি, ওর ওপর তো আমি চাপ দিয়ে করাতে পারি না। লোডটা আমার ওপর খুব এসেন্ট্রিক হয়ে যাচ্ছে, মানে কিছুটা কাত হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি তার মানে বলতে চাইছি না যে আমি সব একা করছি, ও প্রচুর করে ওর এই অসুস্থ শরীর নিয়ে। তো আমরা যদি না পারি সেই ক্ষেত্রে আমাদের ধৃষ্টতাটা ক্ষমা করো। তবে হ্যাঁ, আমরা পালিয়ে যাব না। আমার চরিত্রে, অনুজ বোসের চরিত্রে পালিয়ে যাওয়া নেই। যখন পারবো না তোমাদের আগে থাকতে বলবো, ভাই আমাদের ক্ষমা করো, তোমরা আমাদের পাশে ছিলে, আমরা কৃতজ্ঞ, আমরা ধন্য, কিন্তু আমরা আগামীকাল থেকে আসছি না, কারণ আমাদের আর পারমিট করছে না। কিন্তু এইভাবে চোরের মতন পালিয়ে গেলাম, একটা কমিউনিটি পোস্ট দিলাম, কাল থেকে আমার চ্যানেলে আর ভিডিও আসবে না, এটা আমার চরিত্র নয়। আর একটাও জিনিস, তোমরা একটু এই ভিডিওগুলো যদি একটু নিজেদের মধ্যে যদি একটু শেয়ার করে দাও, তাহলে তোমরা তোমাদের বন্ধুদের দিলে একটু ভিউ যদি বাড়ে, একটু গ্রোথটা হবে, গ্রোথ হয়। দিনের শেষের দিকে 130, 140, 138, 148, আর কিছু লোক বিস্কুট খাচ্ছে চায়ে ডুবিয়ে ডুবিয়ে, তার হচ্ছে 6000, 10000, 12000 ভিউ। না, সে তোমার, সে হয়তো করোনার সময় থেকে করে যাচ্ছে, সেই জন্য তাদের প্রতি আলাদা ভালোবাসা অনেকেরই আছে, আমার তাতে কিছু আপত্তি নেই। কিন্তু আমাদের ধৃষ্টতা, আমাদের দেখতে খুব খারাপ, আমরা পলিসি আমাদের খুব খারাপ, আমরা ঠিকঠাক প্রেজেন্ট করতে পারি না, আমাদের অনেক ভুলে ভরা, এগুলো হতে পারে। আমার বন্ধুদের তো বলে লাভ নেই, বন্ধুরা কিন্তু আছে। এবং বৌদি সবসময় প্রতিদিন শুরু থেকে আজ পর্যন্ত প্লিজ 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 বলে হাত জোর করে তোমরা দেখো, তোমরা আমাদের পাশে থেকো, সাবস্ক্রাইব করো, ইত্যাদি ইত্যাদি বলে, আজও বলছে, আজকের ভিডিওতেও হয়তো বলবে। তো আমি চাই তোমরা সত্যিই আমাদের পাশে থাকো। আর আমরা যদি কোনো সময় এই ব্যস্ততার মধ্যে ভিডিও দিতে না পারি, আমাদের ধৃষ্টতা ক্ষমা করো, পাশে থেকো, সঙ্গে থেকো। তোমাদের সকলকার সর্বাঙ্গীন শুভেচ্ছা ইত্যাদি কামনা করে আজকের মতো শেষ করলাম। হ্যাঁ, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই। তবে এটা নিশ্চিত থেকো, বাই বলার পরেও আমি এই কথাটা বলছি, ওখানে যাওয়ার পরে আমি যে কদিনই থাকি না কেন, আমার নতুন কমপ্লেক্সে একটু গুছিয়ে থিতু হয়ে দেওয়ার পর আমি আশা করছি আমরা আস্তে 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 রিদিমে চলে আসবো। বেলা 1:10 আমাকে অ্যালাউ করেছে ভিডিও দেওয়া। তা আমরা তো ভাবলাম যে করতে পারবো না, মেয়েকে বললাম তুইও, আর ও তো ভীষণ ব্যস্ত থাকে না, সময়ও পায় না, বলছে আমি ডিলিট করে দিচ্ছি। আর তারপরে মন খারাপ হয়ে গেছে যে একটা চ্যানেলকে দাঁড় করানো মানে বুঝতেই পারছো, একটা শিশুর মতন বড় করা, একদম সন্তানের মতো না, একদম কাঁথায় শুয়ে যে ছটফট করছে, পা ধাপাচ্ছে, সে আস্তে আস্তে ওই হেঁটে উঠে দাঁড়িয়ে প্রথমে টলটলে পায়ে, তারপরে আস্তে আস্তে সে যখন ছুটছে, সে আনন্দটা কতটুকু। আমরা এইরকম একটা অবস্থায় আছি, শিশু এখনো বড় হয়নি। না, সব থেকে বড় কথা কি, যে একটা বাচ্চা বা একটা তার সন্তান, যে কোনো মায়ের ক্ষেত্রেই বলছি, বাবার ক্ষেত্রেই বলছি, সন্তান হয়তো অন্যায় করতে পারে, কিন্তু সেই সন্তানকে কি বাবা মা ছেড়ে দিয়ে থাকতে পারে? মোটেই তো পারে না। তাকে আঁকড়ে ধরে যে আমার সন্তান যা করেছে, মানে আমার সন্তান, তাকে কোথায় আমি ছেড়ে দেবো? তোমাদের সহযোগিতা ভীষণভাবে দরকার, পাশে থেকো। আচ্ছা, আজকে টাটার পরেও আবার বলছি, ওয়েদার কিন্তু কেটে যাচ্ছে বলে ইন্টারনেটে খবর আছে, নিম্নচাপ কেটেছে, মেঘ হয়তো উড়ে যাবে, হেমন্তর ভাষায়, ওগো মেঘ তুমি উড়ে যাও কোন ঠিকানায়, কে তোমায় নিয়ে যায় দূর অজানায়, বলো না আমায়, ওগো মেঘ। টাটা, টেক কেয়ার।